নাম হলো নরক বিলাস। অভিনয় আসলে এই কথা বলে শেষ। মিরপুরের মোল্লা পরিবারের অন্যতম কৃতি সম্মানিত হয়েছি, অভিনন্দন। আর যাদের নেতৃত্বে অগ্রসর হতেছিল, স্বয়ংবর বা স্বাধীন বা স্বনির্ভর হতেছিল, সেই মানুষগুলো আর সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। যাই হোক, অনেক লম্বা কথা, অনেক হয়রানির শিকার হয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বড় মানুষের দল, বাংলাদেশের অধিকাংশ মানুষের 16-17 বছর যেই অমানসিক নির্যাতন হয়রানির শিকার হয়েছে, এই দলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন আইনজীবী হিসাবে। এসব কম্প্রোমাইজ হবে এটা চায় না। সেই ক্ষেত্রে আমরা যারা ভক্ত বৃন্দ আছি, অনুসারী আছি, মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার আহ্বানে, পরবর্তীতে নানান চড়াই উতরাই অনেক রকমের ষড়যন্ত্র, এই যে ভারতীয় দূতাবাসের যে সমর্থনের মা পর্যন্ত রাস্তায় নেমেছিল খালেদ মোশাররফের পক্ষে, এগুলো আমরা ঐতিহাসিক তথ্যচিত্র, স্বাধীনতা, বাণিজ্য সবকিছু নীতি নির্দেশনা তাদের আর শেষ হচ্ছে না, এগুলো সবই জানে। কিন্তু তারেক রহমান ওনার মামলা করেছি আমি 1971 সালে। অবশ্যই আমরা ভারতের সহায়তা পেয়েছি, কিন্তু ভারত যেভাবে আমাদের সহায়তা করেছে তার সাথে বেশি যেন এই শোষণের এত বড় জানাজা হয়েছে বলে আমার জানা নেই। এটা অনেকেই আছেন যারা দেখেছেন, অংশগ্রহণ করেছেন। আপনার টঙ্গীর দিকে যদি দেখেন জানাজার সব বুঝতে পারেন লোকজন আছে। এবার এই যে 5ই অগাস্টের আগে যেরকম জনসমস্যা দেখে উনি কিন্তু ভুলে যান নাই যে আমি মরলে পরে তোমরা এসে আমার জানাজা দিতে। এই দেশের মানুষ সব মানুষকে পছন্দ করে, নির্মম নেতাকে পছন্দ করে। উনি আমার জীবনগামী অতি লোভী কিছু পাপিষ্ঠ আত্মা সেখানে জড়িত হলে তার মৃতদেহটাকে গ্রহণ করার জন্য, এবং সেখানে পোস্টমর্টম করা হয় না করে যখন আনতেছে আমাদের ব্রিগেডিয়ার হামান শাহ আরেকজন ছিলেন, যখন নাকি এই ডেড বডি আনতেছেন ওয়েদারটা খারাপ ছিল। আবার মনে হলো এইবার ওয়েদারটা দেখে ওয়েদার খারাপ ছিল। প্রথম একটা হেলিকপ্টার আসতেছিলেন, ওয়েদার এতটাই খারাপ ছিল যে কুমিল্লা পর্যন্ত আসছে, এটা আবার ফেরত গেছে। সেই হেলিকপ্টার আনা সম্ভব ছিল না, ঢাকা পর্যন্ত আসা সম্ভব ছিল না। এরপরে আবার চিটাং গেলেন, সেখানে তখন তাকে বলা হয়েছে যে ওই একটা দুর্বল জায়গা পোস্টিং দেওয়া হয়েছে, তাকে হোস্টেল করা হয়েছে এক্স হয়েছে। তারপরে এর ঠিক কিছুদিন আগেই আপনার তো মে মাসের ঘটনা, 26শে মার্চের আমাদের একটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আজকের সংসদ ভবনের সামনে, যেই প্রশস্ত রাস্তা সেখানে একটা অনুষ্ঠান, মাঝখানে ডিভাইডার তখন ছিল না, এটা রাস্তাটাকে করার জন্য ডিভাইডার করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের মুসলমানদের যে সবচেয়ে বিপর্যস্ত গ্রুপের নেতা ইয়াসির আরাফাত অনুষ্ঠানে এসেছে। ওই অনুষ্ঠানে আহমেদ শেখুতুরে এসেছে। যাই হোক, এরকম আমাদের সকল রাষ্ট্রপতির পক্ষে অনেক কিছুই সম্ভব ছিল, আসলেন। এবং সেখানে ওনার খুব কাছের একজন লোক ছিল লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার মতিউর, জিয়া রহমানের খুব কাছের এরা। এই লোকগুলোকে ইন্ডাক্ট করা হলো, সেখানে সম্পৃক্ত করা হলো। এই যে কনস্পিরেসিটা দেখেন কোথেকে শুরু হলো, কোথায় যাচ্ছে এবং কার কার মাধ্যমে যাচ্ছে। এটা শুধুই মাত্র এই কয়েকজন যে অফিসার যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই ব্রিগেডিয়ার মহসিন সহ, শুধু এরাই না, এর পিছনে কিন্তু অন্য কিছু। মঞ্জুরকেও কিন্তু তথ্য প্রকাশ করতে সুযোগ দেওয়া হলো না। সার্বিকভাবে একটা মাস্টার প্ল্যান, বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে যেতে পারতেন, বাংলাদেশের অগ্রগতি, একজন বলছে 10 বছর সুযোগ পেলে হতো, ওনার মাত্র কয়েক বছরের ভিতরে তো 45 বছর টোটাল লাইফ। আর এই রাষ্ট্র ক্ষমতায় তো অল্প কিছু সময়, আর এই সময়ের ভিতরে আপনারা জানেন যে মাত্র 18 বার সামরিক অভ্যুত্থান হয়েছে ওনার বিরুদ্ধে। 18 বার, 19 বারের তো শেষ, 19 বারের শেষ, 18 বার তিনি সার্ভাইভ করতে পেরেছেন। এইরকম একটা প্রতিকূল অবস্থায় ওনাকে চলতে হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়েছে, কাজ করে। এটা আমি ব্যতিক্রম করবো, সবাই কথা বলাই যায় না। আমি এগুলো দেখার সুযোগ পেয়েছি, খুব কাছে থেকে, একদম কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। তখন আমাদের ভাইস মিনিস্টার সাপ্তাহ সাহেব সিএমএসি করতে ছিল, সেখানে হাসপাতাল থেকে ওনাকে উঠে আনা হলো যে রাষ্ট্রপতি নাই, আপনি আসেন। অসুস্থ অবস্থায় তাকে আনা হলো, কারণ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, একটা আমাদের কনিষ্ঠ সাংবাদিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, শাহাদত বরণ করলেন। তো ওনার জীবনের সম্পর্কে বলতে অনেক কথা আপনারা আমার সাথে অনেক ভালো জানেন। তো এই মহান ব্যক্তির জীবন অবসান ঘটল।
1921 সালের 30 মে। এরপরে অংশটুকু জানেন, দেখেন ওনাকে হত্যাকাণ্ডের শিকার, এটাই কিন্তু শেষ না, ওনার দেহাবশেষ পর্যন্ত কোথায় নিয়ে গেলেন, কেমন পাহাড়ের একটা প্রদেশে, সেখানে এই মাটি চাপা দিয়ে ত্রিপল দিয়ে ঢেকে অপদস্থ করার কত রকম স্কিল আছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষরা এটা করতেন না। বাংলাদেশের সেনা আগেও তার স্বাভাবিক ওরকম খাবারই ছিল। তিনি ফরেজগার মানুষ ছিলেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় এই আক্রান্ত হলেন, তিনি নিহত হলেন। এই যে একজন সৎ মানুষ, যার